الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद বেগমগঞ্জ উপজেলার আমিনবাজার প্রাঙ্গণে একটি অত্যন্ত স্বল্প সময় হলো স্বনাম ধন্য একটি প্রতিষ্ঠান আল ফালাহ মডেল মাদ্রাসা ও হিফজ বিভাগ মাশাআল্লাহ অল্প সময়ের যার জন্ম কিন্তু প্রসিদ্ধি লাভ করেছে ব্যাপক সেই স্বনামধন্য ঐতিহ্যবাহী আল ফালাহ মডেল মাদ্রাসা ও তার হিফজ বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিল আসুন আমরা সকলে রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে আজকে ভালো লাগতেছে কারণ হলো আমি এইখান দিয়ে মাঝে মাঝেই যাই আসি আমি তো এখন অর্ধেক নোয়াখালী মানে যদিও আমার ন্যাশনালিটি অর্ধেক নোয়াখালী তার কারণ হলো আমি রাতে যার বিছানে ঘুমাই তার বাড়ি নোয়াখালী
এটা হলো একটা। আর একটা হলো আমি নোয়াখালীতে একটা প্রতিষ্ঠান করেছি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এখনও বড় আকারে শুরু করতে পারিনি, ছোট একটা তাহফিজ মাদ্রাসা এবং একটা নুরানি মাদ্রাসা দিয়ে শুরু করেছি নোয়াখালী সুবর্ণচরে। তো আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের মায়া, প্রতিষ্ঠান দেখতে বিভিন্ন প্রয়োজনে মাঝে মাঝে আসা লাগে, এই রাস্তার উপর দিয়ে যায়। তা আমি এই মাদ্রাসাটার ভিতরে ঢুকিনি, কিন্তু নাম শুনেছি এবং আলহামদুলিল্লাহ 10 জনের কাছে সুনাম শুনেছি, সেই জন্য আমার ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আমার আব্বা মরহুম দেলওয়ার হোসেন আনসারী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহর ওলি এই অঞ্চলে আসতেন। হাজার হাজার মুরিদ ছিল তার, আল্লাহ নোয়াখালীতে শত শত আলেম মুরিদ ছিল। এই অঞ্চলের মধ্যে মরহুম মৌলানা সাইফুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমাদের জয়নারায়ণপুর মাদ্রাসা, এদিকে হলো বাংলা বাজারের ওখানে বসন্তবাগ মাদ্রাসা, অনেক আলেম ওলামা মরহুমের কাছে বায়াত হয়েছিলেন। তো সেই হিসাবে এই বেগমগঞ্জ আমার জীবনের অনেক সময় কেটেছে। আমি এখন দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ব্যস্ত সময় পার করতে হয়, আগের মতো চাইলেই অত সময় দিতে পারি না। তো মাদ্রাসাটার কথা শুনেছি যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাটা হয়েছে এবং মাশাআল্লাহ পড়াশোনা ভালো হয়, ঐতিহ্য নামডাক ইত্যাদির ব্যাপারে শুনে আমার কাছে ভালো লেগেছে। আমি 2 দিন চেষ্টা করেছি যে মাদ্রাসায় ঢুকবো একটু পরিদর্শনে, ভিজিট করার জন্য, কিন্তু আসলে আমার সময় আমাকে সেই সুযোগটা দেয়নি। মাদ্রাসার বিষয় আমার মনে আছে। তো দেখেন কেমনে কেমনে আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহর কি কুদরত যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মাদ্রাসায় আমাকে মাহফিল করতে আসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় যারা প্রতিষ্ঠানটাকে জায়গা দিয়ে, অবস্থান দিয়ে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে সম্মানিত করুন। আল্লাহ তাআলা এর বিনিময় দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা আল্লাহ তাআলা দান করুন। জয়নারায়ণপুর ফাজিল মাদ্রাসার মরহুম আবু ইউসুফ সাহেব, উনি ইন্তেকালের পর মনে হয়েছে যেন এলাকার সাথে সম্পর্কটা একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহরই বান্দা। আমি কি বলবো, লজ্জার কথা। উনি যখন মাদ্রাসার প্রিন্সিপাল, আবু ইউসুফ সাহেব মাদ্রাসার, একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মানে একেবারে চারটাখানি বিষয় নয়, একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, সেই মাদ্রাসার উনি প্রিন্সিপাল। উনি মাঝে মাঝে আমার জুতা ঠিক করে দিতেন। আমার এইরকম লজ্জার, আমি তো ছোটবেলা থেকে ওইরকম বেয়াদব না, আর ওইরকম পীরের ছেলে না যে ঠ্যাং বাইর করে দিয়ে থাকবো আর বয়স্ক লোকেরা আমাকে কদম বুসি করবে, আস্তাগফিরুল্লাহিল আযীম। এইরকম বেয়াদব আর বেওকুফ ছোটবেলা থেকেই আমি ছিলাম না, আর আমার বাবা ওই শিক্ষা দেয়নি। তো মাঝে মাঝে আবু ইউসুফ সাহেব আমার জুতা ঠিক করে দিতেন। আমি তখন ছাত্র, আর উনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আমি খুব অসন্তুষ্ট হতাম, খুব রাগ হতাম। উনি আমাকে বলতেন, আপনি আমার ছাত্রের মতো কিনা, এটা তো না, আমি মরহুম আল্লাহর ওলিকে সম্মান করছি। অর্থাৎ আব্বার কথা বলতেন যে আমি টেকেরহাটের মরহুম আল্লাহর ওলিকে সম্মান করছি। এই যে মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো চলে যাওয়ার কারণে অনেকেই কবর দেশে চলে গেছেন। এই আমার তো মনে হয় আমার নিজের বাড়ির পরে, আমার নিজের এলাকা, নিজের বাড়ির পরে আমার জীবনের অনেক সময় কাটছে নোয়াখালীর এই ঐতিহ্যবাহী বেগমগঞ্জ উপজেলায়। তবে এখন কিন্তু একটু কষ্ট পাই। আমি বলবো, কষ্টের কথা বলবো। আমার মনে হয় উচ্ছৃঙ্খল যতগুলি উপজেলা, তার মধ্যে আপনার একটা হয়ে গেছেন। রাগ করবেন না, অসন্তুষ্ট হবেন না। আপনাদের এই তরুণ যুবকগুলো, বিশেষ করে রাজনৈতিক যে দলেরই হোক, আমার পক্ষের দলের হোক, আর একজনের পক্ষের দলের হোক, এই তরুণ যুবকগুলিকে নষ্ট করে ফেলেছে রাজনীতিতে। আমার মনে হয় বেগমগঞ্জ একটু ভালো হওয়া দরকার। কি বলেন, রাগ করতেছেন নাকি আপনারা আমার কথা? অসন্তুষ্ট হচ্ছেন? আপনারা আমার কথা অসন্তুষ্ট হবে না। আমি ভালোবেসে বলি যে এই বেগমগঞ্জ, আমার বাড়ি হচ্ছে মাদারীপুরের রাজৈর। আমার নিজের উপজেলায় আমার জীবনের যত সময় কেটেছে, ছোটবেলা থেকে একটু একটু জ্ঞান হয়েছে, টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির সাথে আমি এসেছি। আমি দেখেছি এই অঞ্চলের মানুষ তাকে কি পরিমাণে শ্রদ্ধা ভক্তি করে। তো সেখান থেকে আসা, এরপরে আমার ছাত্র জীবন
আমি যখন তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়াশোনা করি, আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স যখন পড়ি, সেই সময় থেকেই বেগমগঞ্জে আমার আনাগোনা। এমন কোনো গ্রাম নাই বেগমগঞ্জের যেই গ্রামে, আমার তো মাঝে মাঝে মনে হতো যে বাংলাদেশের অনেক জেলার মতো বেগমগঞ্জ উপজেলাটা। এখন বোধহয় ভাগ হয়েছে নাকি? এখন ভাগ হয়েছে। তো এটা অনেক জেলা, ছোটোখাটো জেলার মতো। এমন কোনো গ্রাম নাই আমার ছাত্র জীবন থেকে পরবর্তী জীবনে আমার আব্বা ইন্তেকালের পরে যেই গ্রামে আমি যাই নাই, প্রত্যেক গ্রামে মাহফিল করেছি। তা আমি সে ভালোবাসার দাবি নিয়ে মানুষ বানানোর জন্য কি হওয়া দরকার আমাদের বলুন তো? কি হওয়া দরকার? মানুষ হওয়া দরকার। বাহ্যিক অবয়বে মানুষ হলে মানুষ মানুষ হয় না। মানুষ মানুষ হয় তার মনুষ্যত্বে, ইনসানিয়াত, তার হিউম্যানিটি, এইটাই মানুষ হয়। এই যে আপনাদের প্রশংসা করলাম, আপনাদের নোয়াখালীর ছেলে মাসুম বিল্লাহ, আল্লাহ, সে একজন ছাত্র মানুষ ছিল, দেখেন এখন কিন্তু আলেম হয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, যেখানে গিয়েছে সে তার নিজের প্রতিভায়, নিজের যোগ্যতায়, আলহামদুলিল্লাহ, সে আপনাদের এলাকা না, এখন সে বাহিরের বিভিন্ন জেলাতে মাহফিল করে। ঢাকাতে এক জায়গায়, সম্ভবত কোথায়, জিকাতলার ওদিকে খতিবগিরি করে। মাশাআল্লাহ, প্রত্যেক জায়গায় তার দক্ষতা, যোগ্যতা, আচার ব্যবহার এবং তার মেধা, তার ইলম, আল্লাহ তাআলা সব আরো বাড়িয়ে দিন। এই যোগ্যতা দিয়ে সে তার অবস্থান সৃষ্টি করে নিয়েছে। এটা আপনাদের জন্য একটা গৌরব, আলহামদুলিল্লাহ। মানুষ হোক, কিন্তু ভালো মানুষ হোক, মানুষ হোক, ভালো মানুষ হোক। রাজনৈতিক অঙ্গন হোক, সামাজিক অঙ্গন হোক, ইলমের অঙ্গন হোক, ভালো মানুষ হোক। ভালো মানুষ হওয়া দরকার, ভালো মানুষ প্রয়োজন। এখন সমাজে মানুষ আছে কিন্তু ভালো মানুষের অভাব। আর সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হলো সব কিছুর দাম কমতেছে, একটা জিনিসের দাম, সব কিছুর দাম বাড়তেছে, একটা জিনিসের দাম প্রত্যেক দিন কমতেছে। বলেন তো সেটার নাম কি? সব কিছুর দাম বাড়তেছে। শুধুমাত্র আমার দৃষ্টিতে একটা জিনিসের দাম পৃথিবীতে কমতেছে, তার নাম মানুষ। অথচ এই মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সব থেকে দামি হলো মানুষ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল আসর, আল্লাহ তাআলা কসম খেয়েছেন, আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল আসর, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন আসরের ওয়াক্তের কসম, যেটা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, গোটা মানব জাতির জীবন ধ্বংসের দিকে ক্ষতিগ্রস্ত। গোটা মানব জাতির জীবন হলো বরবাদ। এখানে আল্লাহ তাআলা কিন্তু পার্থক্য করেন নাই যে এদের জীবন বাদে পীর সাহেব, মৌলানা সাহেব, নেতা, কর্মকর্তা, তারপরে সামসা, এই নানান ধরনের, এরকম কিন্তু আল্লাহ পার্থক্য করেন নাই যে এদের জীবন। আল্লাহ বলছেন সব মানুষের, মানব জাতির, মানব সম্প্রদায়ের জীবন হলো ক্ষতিগ্রস্ত। তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা, তাদেরকে বাদ দিয়ে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান হাত পাও কোলে করে নিয়ে বসে থাকে নাই, ঈমান আনয়ন করার পরে ভালো কাজ করেছে, আমলে সালিহাত, উত্তম কাজ করেছে, এরপরে সত্যের দাওয়াত দিয়েছে, পরস্পরকে হক মানে দিন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। হক হলো ইসলাম, হক হচ্ছে আল্লাহর দ্বীন। সুতরাং সে হকের দাওয়াত, সত্যের দাওয়াত দিয়েছে। আর কি, সত্যের দাওয়াত দিতে
কিছু নানান প্রতিকূলতার সৃষ্টি হয়, নানান ধরনের অত্যাচার নির্যাতন নানান কিছু ভোগ করতে হয়, সে সময় বিচলিত হয়নি, সে সময় তারা দমে যায়নি, বরং আল্লাহর প্রতি সবর করেছে। জান্নাতে যাওয়ার উত্তম একটি মাধ্যম হলো সবর। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম এক জায়গায় বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আসুন আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষ বানাক, বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের ইয়াং জেনারেশন, এদেরকে আল্লাহ তাআলা ভালো বানাক, ভালো মানুষ বানাক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এদেশে ভালো কাজ যুবকদের দ্বারা হয়, এদেশে মন্দ কাজ যুবকদের দ্বারা হয়, এদেশে অকাম যা আছে যুবকেরা করে, আবার সুকাজ, শুভ কাজ, ভালো কাজ এগুলো যুবকেরা করে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে আল্লাহ তাআলা ছায়া দেবেন, তাদের মধ্যে 7 শ্রেণীর এক শ্রেণী হলো যুবক। সুবহানাল্লাহ, যুবকদের কথা নবীজি বলেছেন। আল্লাহর হাবিব যুবকদেরকে ভালোবাসতেন, আল্লাহর হাবিব যুবকদেরকে ভালোবাসতেন। এই যুবকেরাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। মদিনার এক যুবক তো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সেজদা আল্লাহকে দেয় নাই। মদিনার একজন যুবক, সেই যুবকের বুকের উপরে রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলি রেখে 3 বার সাক্ষ্য দিয়েছে, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। মদিনার এক যুবকদেরকে নবী কি পরিমাণে ভালোবাসতেন। মদিনার এক যুবক, সেই যুবক রাসূলুল্লাহর জন্য উহুদের ময়দানে জীবন বিলিয়ে দিয়েছিলেন। যুবক ছিল কাফের, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নামাজ যেহেতু পড়ে নাই, একটা সেজদা আল্লাহরে, যে নামাজ পড়ে নাই সে কি সেজদা দিছে কোনোদিন? নামাজ পড়লেই না সেজদা দিবে। তো এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সেজদা আল্লাহকে দেওয়ার সুযোগ তার হয় নাই। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা থেকে, রাসূলুল্লাহ তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া, রাসূলুল্লাহ তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি ঠেকাইয়া আল্লাহ নবী বলেছিলেন সালাসা মাররা, 3 বার বলেছিলেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। এই যুবক, আমি তোমার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আমি তোমার ব্যাপারে শাহাদা দিচ্ছি, তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর বেহেশতি, তুমি আল্লাহর বেহেশতি। যুবকের নাম হলো আমর বিন সাবেদ বিন ওয়াকিশ। আমর বিন সাবেদ বিন ওয়াকিশ, তার একটা ছোট্ট নিকনেম, আমরা বলি ডাকনাম আছে, সেটা হলো উসাইরিন। এই যুবকের নাম। অনেকবার মুসলমানেরা তাকে বলেছে, বোঝেন না যুবক আর তারুণ্যের ধর্ম যেটা, এই করে সেই করে, কত কিছু করে। অনেকবার সাহাবীরা তাকে ডেকেছেন, বলেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু কখনই কোনোটা কর্ণপাত করে নাই। কি মনে করে সে উহুদের যুদ্ধ দেখতে গেছিল? তার ধারণা, আমি তো কোনো পক্ষের না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক না, আর মক্কা থেকে যারা আসতেছে তাদেরও আমি বিপক্ষে না, সুতরাং অন্তত যুদ্ধে আর যাই হোক আমারে তো কেউ মারবে না, ধরবে না, আমি তো কোনো দলীয় না। সে কি করছে? আগ্রহ নিয়ে, কৌতূহল নিয়ে যুদ্ধ দেখার জন্য উহুদের মাঠে গেছে। আবু সুফিয়ান এসেছে 3000 সেনাবাহিনী নিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বর্ণনায় এসেছে 950, আর কোন বর্ণনায় এসেছে 1000 সেনাবাহিনী নিয়ে রওনা হলেন উত্তর দিকে রওনা হলেন। এমতো অবস্থায় একজন মুনাফিক, এক আবাওয়ালা, কাবাওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, নামে মুসলমান, মসজিদে যায় ঘন ঘন, এটাও মুসলমান, কিন্তু চরিত্রে ঈমানে ছিল কাট্টা মুনাফিক, নির্ভেজাল মুনাফিক, নিঃসন্দেহে মুনাফিক। ওর নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল।
এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 লোক নিয়ে চলে গেল, বনু খাজরাজ এবং অন্যান্যদেরকে নিয়ে চলে গেছে 300 লোক নিয়ে। এখন যদি 950 রাসূলুল্লাহর সেনাবাহিনী হয় তাহলে রইল কত? 650। যদি 1000 হয় রইল কত? 700। এর থেকে আবার রাসূলুল্লাহ আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জনকে নবীজি উহুদ পাহাড়ে পাঠিয়ে দিয়েছিলেন, যাও উহুদ পাহাড়ে তোমরা থাকবে, নামবে না, সরবে না, আমাদের যত খারাপ পরিণতি হোক উহুদ পাহাড় তোমরা ছাড়বে না, আমরা যদি সবাই শহীদ হয়ে যাই তারপরেও তোমরা উহুদ পাহাড় ছেড়ে কোথাও যাইও না। নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জনকে পাঠিয়ে দিয়েছিলেন। যদি 650 হয় উহুদের সেনাবাহিনী, 50 জন চলে গেলে মাত্র থাকে 600। যদি 700 হয় রাসূলুল্লাহর সাথে সেনাবাহিনী, 50 জনকে উঠায় দিলে সাথে থাকে মাত্র কয়শো? 650। এই যে একটা ফিউ নাম্বার, 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 650 অথবা 600। ওই যে আমর বিন সাবিত বিন ওয়াকিস, এই যুবকদের ভিতরে তো একটু আগ্রহ কৌতূহল বেশি, দেখেন না, ভয় ডর নাই যুবকদের মধ্যে, তরুণদের ভিতরে ভয় ডর নাই, ওরা তো ভয় পায় কম। কি করছে সে চিন্তা করলো যাই একটু দেখি, তো যাবি তো যা, একেবারে কাছে গিয়ে যুদ্ধ দেখতেছে। আল্লাহ আল্লাহু আকবার। হঠাৎ তার অন্তর দৃষ্টি খুলে গিয়েছে, তার হৃদয়ের দৃষ্টি খুলে গিয়েছে, অন্তরের চোখ খুলে গিয়েছে। সে লক্ষ্য করতেছে মানুষ বাঁচার জন্য অস্থির হয় আর মুসলমানেরা শহীদ হওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দুনিয়ায় যার যার কথা হলো চাচা আপনা জান বাঁচা। দেখেন না বিভিন্ন গন্ডগোলে কর্মী মরে, নেতা কি মরে? কথা কন, নেতা মরে? নেতা মরে না, মরে কারা? নেতা কিন্তু সেফ সাইডেই থাকে। এখন এটা তো এক আজীব জায়গা। আমর বিন সাবিত বিন ওয়াকিস লক্ষ্য করে দেখতেছে মুহাম্মদ রাসূলুল্লাহর নেতা, তাকে বাঁচানোর জন্য সাহাবীরা জান প্রাণ কোরবান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগে যায় না, পালিয়ে যায় না, আত্মগোপন করে না। এই আমর বিন সাবিত বিন ওয়াকিস তার দিলের চক্ষু খুলে যাচ্ছে, আরে আমি হিসাব করলাম কি আর বাস্তব দেখতেছি কি। তার অন্তর্দৃষ্টি খুলে গেল, সে আস্তে আস্তে বুঝতে পারলো ইসলাম গতানুগতিক কোন দলের মতো একটা দল নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ জাগতিক গতানুগতিক কোন নেতার মতো নেতা নয়। এই তার অন্তর্দৃষ্টি খুলে গেল, সে আরো ভালো করে লক্ষ্য করলো যে রাসূলুল্লাহর সাহাবীরা নবীজির জন্য জান প্রাণ ইজ্জত সম্মান সব দিতে প্রস্তুত, কিন্তু রাসূলুল্লাহর গায়ে একটা ফুলের টোকাও তারা লাগতে দেয় না। আর মানুষ যেখানে মৃত্যু দেখে পালায়, সাহাবীরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য, মৃত্যুর সাথে কোলাকুলি করার জন্য, মৃত্যুর শরবত পান করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য শহীদি তামান্না নিয়ে তারা এগিয়ে যায়। আমর বিন সাবিত বিন ওয়াকিস যুবক মানুষ, তো ভিতরে একটা কৌতূহল জাগলো, সে চিন্তা করলো আর বসে থাকা যায় না, আমিও তো যুবক, আর বসে থাকা যায় না। একটা দৌড় মারলো বাড়িতে গিয়ে যুদ্ধের ড্রেস পরলো, ঘোড়া নিল, খুব ধারালো তরবারি নিল, আত্মরক্ষা সেফটির জন্য ঢাল নিল, যুদ্ধের ড্রেস পরে টাইট ফিট পোশাক পরে এবার সে রওনা হলো। আসার সময় যে উহুদের মাঠে ঢুকবে, হঠাৎ তার মনে পড়লো, আচ্ছা যুদ্ধের মাঠ, আমি যদি মুসলমানদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মরে যাই তো আমার কোন পরিচয় হবে? সে আকাশের দিকে তাকিয়ে বলল, ও আকাশের প্রভু, আকাশের মালিক, আমি তোমার উলুহিয়াত রুবুবিয়াত, তোমার ওয়াহদানিয়াত, আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু আমি স্বীকার করছি, তোমার নবীর রিসালাত আমি মেনে নিচ্ছি, আমি তোমার নবীর জন্য দ্বীনের জন্য মাঠে নামলাম, এমতো অবস্থায় আমি যদি মরে যাই তো আমার মৃত্যুর আগে তোমার রাসূলের কাছে সংবাদটা পৌঁছানোর সুযোগ আমাকে দিও। সেই উহুদের যুদ্ধের লম্বা ইতিহাস আমি গল্প বলবো না, আমি যেহেতু সূরা নাহল থেকে তেলাওয়াত করেছি, সূরা আন-নাহল 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওখান থেকে একটু কথা বলবো। বাস প্রসঙ্গক্রমে এটাকে আরবিতে বলে জুমলায়ে মুতারিজা।
প্রসঙ্গক্রমে কথা চলে আসলো তাই বলতেছি। আপনারা জানেন উহুদের মাঠের শেষ পর্যায়ে রাসূলুল্লাহর মাথার লোহার একটা অংশ ঢুকে গিয়েছিল হেলমেটের, সেটা টেনে উঠাতে গিয়ে রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী আল্লাহ নবীর জন্য জীবন ফেদা করে দিয়েছিল, রাসূলুল্লাহর জন্য নিজের জীবন ওয়াকফ করে দিয়েছিল, আল্লাহর হাবিবের জন্য নিজের বাপকে হত্যা করেছিল। সেই সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা থেকে আল্লাহর হাবিবকে ব্যথা দেবে না, আল্লাহর নবীকে কষ্ট দেবে না, রসুল যেন আহ উহ না করে, সেই জন্য সব ব্যথা নিজের বুকে নিয়ে কামড়ায় ধরে ঝটকা ধরে একটা টান মেরেছিল। উহুদের মাঠে তার দুটি দাঁত শহীদ হয়ে ভেঙে পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পট্টি লাগানো হলো, ব্যান্ডেজ করা হলো। মদিনার মহিলারা কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে আসলো। গোটা মদিনায় নারী শিশু বৃদ্ধ কান্না রোল পড়ে গেল। মুহাম্মদ রাসূলুল্লাহ কি অবস্থা দেখতে চাই। এমতো অবস্থায় আল্লাহ নবীর কাছে এক সাহাবীরা আসলো। নবীজি বলেন, যাও যারা আহত আগে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করো, আর যারা শহীদ হয়েছে আমি একজন শহীদকেও নিতে চাই না, এই উহুদের মাঠে তাদেরকে দাফন করে দিতে চাই গোসল ছাড়া। এই রক্তমাখা অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের দিকে তারা রওনা হবে। যখন সাহাবারা আহতদেরকে আলাদা করছে, শহীদদেরকে যখন আলাদা করা হচ্ছে, এমন সময় দেখা গেল একজন তরুণ যুবক কাফেরের লাশ। সবাই চিৎকার করে উঠলো, এ তো উসাইরিমের লাশ। পুরো নামটা কি বলছিলাম? আমর বিন সাবিত বিন ওয়াকিশ। সবাই চিৎকার দিয়ে উঠলো, এ তো উসাইরিমের লাশ, আমর বিন সাবিত বিন ওয়াকিশ তার লাশ। যখন লাশটা ধরে অবজ্ঞা করে, কাফের লাশ অবজ্ঞা করে যখন দূরে সরিয়ে দিচ্ছিল, হঠাৎ তার ঠোঁটটা নড়ে উঠল। একজন বলল, সে তো এখনো জীবিত আছে, ঠোঁট নড়ে। কেউ একজন গিয়া ঠোঁটের কাছে কান লাগাইল। তিনি বলতেছে, ও ভাই, আমি কিন্তু কাফের নই, আমি এই অবস্থা দেখছিলাম। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবীর উপরে তোমাদের ভালোবাসা, ইসলামের জন্য তোমাদের ভালোবাসা, দ্বীনের জন্য জীবন বিলায় দেওয়া, মৃত্যুকে আলিঙ্গন করে শহীদ হয়ে যাওয়া, এই যে তোমাদের আগ্রহ চরিত্র দেখে আমি আর স্থির থাকতে পারি নাই, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে গিয়ে বলিও, উসাইরিম কাফের নয়, উসাইরিম একজন ইমানদার। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, এই সংবাদটা না দেওয়া পর্যন্ত আল্লাহ যেন আমার মৃত্যু না দেয়। তা আমার রুহুটা আমার ঠোঁটের আগায় চলে আসছে, আমি হয়তো এখন দুনিয়া থেকে বিদায় হব। রাসূলুল্লাহর কাছে এই সংবাদটা পৌঁছায় দিও। আমি আল্লাহর নবীর কষ্ট, রাসূলুল্লাহর কষ্ট, দ্বীন ইসলামের কষ্ট দেখতে পারি নাই। আমি কৌতূহল নিয়ে জীবন বাজি রেখে নবীর পক্ষে ছুটে আসছিলাম, তো কাফের হয়ে নামি নাই, নবীর রাসূল বিশ্বাস করে নামছি। তিনি এই বলতে বলতে শহীদ হয়ে গেলেন। সাহাবীরা রাসূলুল্লাহর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার এক টকবগে তরুণ আমর বিন সাবিত বিন ওয়াকিশ, সে তো আপনার প্রতি ভালোবাসা নিয়ে আসছিল, পুরোপুরি কালেমা পড়ার আগেই তো সে শহীদ হয়ে গেছে, তবে আপনি আল্লাহর নবী এটা সে বিশ্বাস করেছে, আপনার রিসালাত, আল্লাহ যে রব এটা সে মেনে নিয়েছে। সময় পেলে সে আনুষ্ঠানিক কালেমা পড়ে রাসূলুল্লাহ আল্লাহর নবীর খাদেম গোলাম হয়ে যাবে, এই চিন্তা সে করেছে। ইয়া রাসূলুল্লাহ, সে তো শহীদ হয়ে গেছে। নবীজি এই যুবকের কথা শুনে, দেখেন যুবকের প্রতি নবীর কি ভালোবাসা। আল্লাহ নবী ছুটে আসলেন, নবীজি হাঁটতে পারতেছেন না, দুইজনের কাঁধের উপরে ভর করলেন। রাসূলুল্লাহর পা, রাসূলুল্লাহর কদম মোবারক টেনে 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 আসতেছে। নবীজি হাতটা পর্যন্ত উঠাতে পারছেন না। সাহাবীর কাছে, ওই যুবকের কাছে আসলেন। কি ভাগ্য তার!
সকালবেলা ইশরাকের ওয়াক্তে ঈমান এনেছে, অর্থাৎ যেটুকু পড়ুক কালেমা, যেটুকু বুঝুক সেই বুঝটা ইশরাকের পরে হয়েছে। এখন ইশরাকের ওয়াক্তে কেউ যদি ঈমান আনে, তার উপরে তো ফজর নামাজ ফরজ না। ফজরের নামাজ কি ফরজ? কোন নামাজ ফরজ? জোহরের নামাজ। কিন্তু জোহরের আগেই সে শহীদ হয়ে গেছে, এখন জোহরের নামাজ তার উপর ফরজ না। আল্লাহ কি ভাগ্য তার! রাসূলুল্লাহ তার বুকের উপরে শাহাদাত আঙ্গুলি অনেক কষ্ট করে হাতটা উঠাইলেন, এই যুবকের বুকের উপরে হাতটা রাখলেন, এই শাহাদাত আঙ্গুলি তার বুকের উপরে ঠেকিয়ে আল্লাহর হাবিব ওই যুবককে জানান দিলেন, ও যুবক, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। সাহাবীদের ভিতরে কান্না রোল পড়ে গেল, চিৎকার করে আবেগে অনেকে কেঁদে উঠলো। কি ভাগ্য তোমার এ যুবক, তোমার কি ভাগ্য যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাও নাই, তুমি দ্বীন গ্রহণ করেছো আর মনে মনে কালেমা গ্রহণ করেছো, আর এমতো অবস্থায় রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছো। আল্লাহর নবী তোমার ভালোবাসায়, আল্লাহর হাবিব তোমার ভালোবাসায়, অসুস্থ নবী বসে থাকতে পারে নাই, তোমার বুকের উপরে সে শাহাদা দিয়েছে। আল্লাহ কি ভাগ্য! আজকে তোমার জায়গায় তুমি না হয়ে আমরা যদি হতাম, জীবনটা ধন্য হয়ে যেত। এই জন্য যুবকদেরকে বলি, এই জন্য যুবকদেরকে বলি, যুবকেরা ভালো হওয়া দরকার। যুবকদের কি হওয়া দরকার বলেন তো? কি হওয়া দরকার? আপনারা আমার পক্ষে, আমার যুবকেরা কি রাগ করতেছে নাকি? আমি কিন্তু বেগমগঞ্জের লোকদেরকে ভালোবাসি, ভালোবাসার দাবি নিয়ে কিছু কথা বলার অধিকার আমার আছে না নাই? আছে তো? ভালো হতে হবে, ভালো হতে হবে। আমার কাছে ইদানিং কেউ আসলে দোয়া চাইলে আমার কেন যেন জবান দিয়ে বের হয়, আল্লাহ তোমারে মানুষ বানাক। কেউ আমার কাছে দোয়া চাইতে আসলে আমি দোয়া করি, আল্লাহ তোমার কি বানাক। তো হয়তো অনেকে একটু নারাজ হয়, কি আনসার হিসাব, মূর্খ মানুষ, এবারটা তো মানুষ, গরু ছাগল না, দোয়া করছে মানুষ। আসলে এটা কেন যেন আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেয়, আল্লাহই ভালো জানে। আমার কাছে মনে হয় বাহ্যিক অবয়বে আমরা মানুষের সুরত থাকলেও আমরা ভিতরটা পশুর থেকেও অনেক খারাপ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। আসুন আমি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। এটা আপনারা সবাই জানেন, একটা জানা আয়াত। কেমনে জানেন? জুমার নামাজ তো মাশাআল্লাহ সপ্তাহের 6 দিনের নামাজ তো পড়া লাগে না, না পড়লেও চলে, তাই তো? শুধু জুমার নামাজটা পড়তে আপনারা মসজিদে যান, কি 6 দিনের নামাজ পড়া লাগে? কথা কয় না, লাগে। আরে এক লোক নির্বাচনে দাঁড়াইছে, তো আসরের ওয়াক্তে 18 বাড়িতে গিয়ে জায়নামাজ চাইছে। কয় বাড়িতে? এখন সাথের লোকজন কয়, নেতা এ আপনি করলেন কি? আমরা তো আলেম ওলামার কাছ থেকে শুনছি অন্যান্য নামাজ একাধিকবার পড়া যায়, নফল হিসাবে হয়, আসরের নামাজ তো একাধিকবার পড়া যায় না। আপনি যে 18 জায়গায় জায়নামাজ চাইলেন, কয় জায়গায় নামাজ পড়েন? রাখ, জায়নামাজ চাওয়ার কারণ বুঝোস না? পাবলিক বুঝুক আমি নামাজি, পাবলিক বুঝুক আমি কি নামাজি। না হইলে কি জায়নামাজ চায়? কথা কয় না, নামাজি না হইলে কি জায়নামাজ চায়? সেদিন একজন দুঃখ করে বলতেছিল, এক ভদ্রলোক, হুজুর কোন জমানায় আসলাম, আগে মেহমান অতিথি বাড়ি আসলে আগে বলতো ভাই জায়নামাজ আছে, আর এখন মেহমান অতিথি বাড়ি আসলে জিজ্ঞেস করে মোবাইলের চার্জার আছে। এটা লোক একজন সেদিন দুঃখ করে বলতেছিল আর কি, কথার কথা। তো আসলে সপ্তাহের 6 দিনের নামাজও পড়তে হয়, এটাও ফরজ, এটাও কি ফরজ। তো বেচারা যারা নাকি 6 দিনের নামাজ ত্যাগ করেন, আল্লাহ তাদের প্রতি রহম করুন, নামাজি বানাক, মুনাফিকি চরিত্র দূর করুক, বেনামাজি স্বভাব দূর করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তো মসজিদে জুমার নামাজ পড়তে যে যান আপনারা, খুতবার ভিতরে এমন কোনো মসজিদ নাই যে অন্তত একবার দুইবার ইমাম সাহেব খতিব মহোদয় অন্তত এই আয়াতটা পড়েন না। অনেকেই পড়েন, খুব গুরুত্বপূর্ণ সামাজিক একটা আয়াত, গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي
ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ইয়া'মুরু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, বিল আদলে, সুবিচারের, ন্যায় বিচারের, ইনসাফের, ওয়াল ইহসান, মানুষের প্রতি মানবিক আচরণ করার জন্য, ইহসান করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকটতম রক্তের সম্পর্কগুলোকে বজায় রাখার জন্য। ওয়ায়ানহা, আল্লাহ তাআলা নিষেধ করছেন, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, মন্দ কাজ, এগুলি আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা এগুলোর ব্যাপারে জুলুম করতে তোমাদেরকে নিষেধ করেছেন। আর আল্লাহ বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দিচ্ছেন, এই উপদেশ তোমরা গ্রহণ করবে। সমাজের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভরে গিয়েছে। আমি কোন রাজনৈতিক দলকে আঘাত করে কোন রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলবো না। আমি আজকে কথা বলবো মানুষের পক্ষ নিয়ে। আমরা দিন শেষে আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, সবার ঊর্ধ্বে আমাদের পরিচয় আমরা মানুষ। সবার ঊর্ধ্বে আমাদের পরিচয় কি? আমরা মানুষ। সেই মানুষগুলির মানবিক কোয়ালিটি এত নিচে চলে গিয়েছে, এখন তো মানুষকে দেখলে পশু জানোয়ার লজ্জা পায়। জঙ্গলের হিংস্র প্রাণী সব থেকে হিংস্র হলো হায়না, সে হায়নাদেরকে পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে মানুষ। মানুষ হওয়া দরকার ভাই, মানুষ হওয়া দরকার। আর নোয়াখালী হচ্ছে আলেম ওলামার জায়গা। এই নোয়াখালীকে এক সময় দ্বিতীয় আরব বলা হতো, দ্বিতীয় আরব বলা হতো। সেই নোয়াখালীতে যদি উশৃঙ্খলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা বেড়ে যায়, রাজনৈতিক প্রতিহিংসা বেড়ে যায়, সন্ত্রাস বেড়ে যায়, তাহলে আপনাদের তো কুসু গাছে গলায় দড়ি নিয়ে মরা ভালো। মানুষ হওয়া দরকার। কি হওয়া দরকার? মানুষ হওয়া দরকার। এই মানুষ হওয়ার জন্য প্রথম যেটা, নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় রোধ করার জন্য সব থেকে প্রথম যেটা দরকার, সেটা হলো সুবিচার, ন্যায় বিচার। এই ভালো করে শোনেন, সুবিচার, ন্যায় বিচার যদি না থাকে, তাহলে রাজনৈতিক কর্মীরা উচ্ছৃঙ্খল হয়, যে দলেরই হোক। আমি কাউকে মেনশন করে বলবো না, আল্লাহর কসম কারো পক্ষে নিয়ে বলবো না, কাউকে বিপক্ষ বানিয়ে বলবো না। এই জন্য হযরত ওমরের একটা কাজ আমার খুব ভালো লাগে। আমি দোয়া করি, মাঝে মাঝে দোয়া করি, আপনারা করবেন। আল্লাহ, দুনিয়ায় নবী পাঠাবে না, এটা সত্য, তোমার কোরআনের বিধান লঙ্ঘন করা যায় না, নবী পাঠাবে না, কিন্তু জগতে একজন ওমর পাঠাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট। সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট। তিনি মিশরের গভর্নর, যিনি আল্লাহ তাআলা আমাকে সেই মসজিদে নিয়েছে, আমি সেই মসজিদে গিয়েছি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ, মিশর। তিনি ছিলেন ফাতেহে মিসর বলা হতো, মিশরের বিজয়ী। রাসূলুল্লাহর যেই কয়জন সাহাবীর নাম স্বর্ণাক্ষরে পৃথিবীতে লেখা থাকবে, সেই সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া একজন রাসূলুল্লাহর সাহাবীরা তো এমনি মহামানব। আল্লাহ সেই মানুষগুলোর ভিতরে একজন অন্যতম মানুষ হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সাহাবী, দ্বিতীয় খলিফা, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখেছে সেই গভর্নরের কাছে, তোমার ছেলে সহ। শুনতেছেন আপনারা আমার কথা? কে চিঠি লিখেছে? ওমর রাদিয়াল্লাহু। কত লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট? 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট চিঠি লিখেছেন, তোমার ছেলে সহ আমার কাছে, আমার আদালতে আগামী এত তারিখে হাজির হও। কারণটা কি? কারণটা হলো, একজন তরুণ যুবক ধর্ম হলো খ্রিস্টান, একজন তরুণ যুবক ধর্মে হলো খ্রিস্টান। ওই তরুণ যুবক সে
একটা বিষয় নিয়ে তার ঝগড়া হয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার ছেলের সাথে। তো বাপ রাষ্ট্রের ক্ষমতায়, বুঝেন তো, আমার বাপ আমার ভাই যদি ক্ষমতায় থাকে আমার পাওয়ার কি, আমার পাওয়ার কি? তো বাপ ক্ষমতায়, ছেলে ওই যুবকের সাথে, খ্রিস্টান যুবকের সাথে একটু দুর্ব্যবহার করছে, সে প্রতিবাদ করছে, তার মারধর করছে। তো লোকটা দুঃখ করে বলছে, শুনছি মুসলমানের দেশে সুবিচার ন্যায় বিচার আছে, আজকে গভর্নরের ছেলে আমাকে মারলো। এক মুরব্বী শুনে রাগ হয়েছে, এই তুমি মুসলমান নিয়ে কথা কও কেন, মুসলমান ধর্ম নিয়ে কথা বলো কেন? বলে এই তো আমি এই গভর্নরের ছেলে আমার সাথে ব্যবহার করছে। কয় তুমি মুসলমানের দেখছো কি? মুসলমান যদি দেখতে চাও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও। এখন যুবক বলতেছে, মিয়া তোমাদের গভর্নরের ছেলের যে ব্যবহার তাইটি তো বাসি না, আর ওমরের কাছে গেলে তো কল্লা ফেলায় দেবে। কয়েছে না, তোমার ধারণা ভুল, তুমি ওমরের কাছে যাও। তো বেচারা চিন্তা করলো, আচ্ছা যাই না ওমরের কাছে, একটু রাদিয়াল্লাহু তাআলা বলবেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো লোকটা কি করছে, ওই খ্রিস্টান যুবক সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, চলে সেই মিশর থেকে মুসলমানদের রাজধানীতে চলে আসছে, এসে বিচার দিয়েছে এলাকার গভর্নরের ছেলের বিরুদ্ধে। ওমরের কাছে বিচার দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, এক পক্ষ থেকে শুনে বিচার করা যায় না, আমার যদি বিচার করতে হয় দুই পক্ষ থেকে শুনতে হবে। সে বলল, দেখেন আমি একজন অমুসলিম, আপনার গভর্নরের কাছে আমি বিচার চাইতে সাহস পাই নাই, তার ছেলে আমাকে মেরেছে, শারীরিক লাঞ্ছিত করেছে, আমার অধিকার ক্ষুণ্ণ করেছে, আমার প্রাপ্য জবরদখল করেছে, সুতরাং আমি তার কাছে যাই নাই, গেলে হয়তো আমি আরো বেশি নির্যাতিত হব, অত্যাচারিত হব, আমার হক পাবো না, সেই জন্য আপনার কাছে আসছি। সাইয়েদনা ওমর চিঠি লিখলেন, সেই মিশরের গভর্নরকে চিঠি লিখলেন, আমর ইবনুল আসকে তোমার ছেলে সহ আগামী এত তারিখে আমার আদালতে হাজির হও। তো উনি চিঠি অনুযায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আদালতে হাজির হলেন। দেখেন বিচার কাকে বলে, বিচার কাকে বলে। সাইয়েদনা ওমর বিচারকের আসনে, আর আমর ইবনুল আস তার ছেলে সহ আসামির কাঠগড়ায়, বাদীর কাঠগড়ায় হচ্ছে মুসলমানের রাষ্ট্রে একজন খ্রিস্টান তরুণ যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু শুনলেন, শোনার পরে উভয় পক্ষ থেকে শুনলেন, শোনার পরে তার কাছে এটা প্রতীয়মান হলো, উভয় পক্ষ থেকে শোনার পরে তার কাছে এটা বদ্ধ ধারণা হলো, বাপের ক্ষমতার কারণে ছেলে উচ্ছৃঙ্খল আচরণ করেছে এই অমুসলিমের সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে চাবুকটা ওই যুবকের, খ্রিস্টান যুবকের হাতে দিয়ে বললেন, তোমাকে যেরকম লাঞ্ছিত করেছে, শারীরিক অ্যাসল্ট করেছে তোমাকে, সেই পরিমাণে আঘাত তুমি করো। এখন ছেলেটা ভয়তে কাঁপতেছে, যুবক তরুণ কাঁপতেছে, মুসলমানের দেশ, মুসলমান খলিফা, আমি হইলাম অমুসলিম, আমি হইলাম খ্রিস্টান, আর সেখানে আমি যদি চাবুক মারতে যাই আমার না হয় হাতই কেটে ফেলে। সাইয়েদনা ওমর ধমক দিলেন, আমি পারতাম চাবুক মারতে, তোমাকে দিয়েছি, এই জন্য কি পরিমাণ জোর দিয়ে তোমার গায়ে চাবুক মারছে ওটা তো আমি জানি না, সুতরাং তোমাকে যেই পরিমাণে জোর দিয়ে আঘাত দিয়া চাবুক মারছে সেই পরিমাণে আঘাত যেন তুমি দিতে পারো, এই জন্য চাবুকের বাড়িটা আমি দেই নাই, আমার কোনো কর্মচারীরে দিতে বলি নাই, হয় আমার কর্মচারী জোরে দেবে না হলে আসতে দেবে, তোমার প্রতি সুবিচার ন্যায় বিচার হবে না। এবার খ্রিস্টান যুবকের বিশ্বাস হলো, চাবুকটা হাতে নিয়ে সে সেই পরিমাণে আঘাত করলো, বাপের ক্ষমতা পাইয়া ছেলে যেরকম আঘাত করেছিল। এবার বললেন, শোনো, তোমার যা নিয়ে ঝগড়া, যে দোকান নিয়া, যে বাগান নিয়া, যে জায়গা নিয়া, তোমার যেটা নিয়ে ঝগড়া, এই অধিকার তোমার, তোমার প্রাপ্য, তুমি কি তোমার বিচার পেয়েছো? সে খুশি হলো, খুশি হলো, অত্যন্ত খুশি হলো, আবেগ উৎফুল্ল হলো, আর বললো, আমি বিশ্বাস করতে পারলাম মুসলমানের দেশে সুবিচার ন্যায় বিচার আছে, আমি সেই সুবিচার ন্যায় বিচার পেয়েছি। বললেন, ঠিক আছে, এবার তুমি যেতে পারো, বিচার যেহেতু তুমি পেয়েছো এবার তুমি যেতে পারো। রয়ে গেল কে?
কথা কয় না লোকে, রয়ে গেল কে? গভর্নর, নাম কি? আমর ইবনুল আস। শোনেন খবরদার, যেন তেন ভাবে নামটা নিয়েন না। নবীজির উন্নত উঁচু দরজার সাহাবীদের একজন তিনি। আমলে, জ্ঞানে, নামে, সম্মানে অত্যন্ত উঁচু মাপের একজন সাহাবী ছিলেন আমর ইবনুল আস। পড়েন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো মানুষ, উত্তম মানুষ, জলিল কদরের একজন সাহাবী। রয়ে গেল সাহাবী আমর ইবনুল আস এবং তার ছেলে। এবার সাইয়েদনা ওমর গিয়া দাঁড়াইলো বাপের কাছে। অপরাধ কে করছিল? কথা কয় না। খলিফা গিয়া দাঁড়াইছে কার কাছে? বাপের কাছে দাঁড়িয়ে চাবুকটা হাতে নিয়ে বলল, আমর ইবনুল আস, নবীজির সম্মানী সাহাবীদের মধ্যে আপনি একজন, আল্লাহর নবীর সম্মানী সাহাবীদের ভিতরে আপনি একজন। ওমর আপনার সম্মান ইজ্জত ক্ষুণ্ণ করতে চায় না, কিন্তু ন্যায় বিচারের স্বার্থে, রাষ্ট্রের প্রধান ন্যায় বিচারের স্বার্থে একটা কথা বলি, আমর ইবনুল আস, আপনি আল্লাহর হাবিবের একজন জলিল কদরের সাহাবী। এইবার আমি চাবুক মারছি ছেলের গায়ে। আমার আদালতে দ্বিতীয়বার যদি বিচার আসে, আল্লাহ না করুন, মাফ করুন, দ্বিতীয়বার চাবুক মারবো আপনার গায়ে। কেন মারবো? বাপের ক্ষমতায় ছেলে লাফায়, নেতার ক্ষমতায় কর্মী লাফায়। বাপের ক্ষমতায় কে লাফায় আর নেতার ক্ষমতায় কে লাফায়? সুতরাং আপনার ছেলে, আপনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, নিঃসন্দেহে আল্লাহ নবীর সম্মানী সাহাবীদের একজন, কিন্তু আপনার ক্ষমতায় আপনার সন্তান সন্ত্রাস করে, রাহাজানি করে, আপনার সন্তান উশৃঙ্খল আচরণ করে, এটা আমার কাছে প্রতীয়মান হয়েছে। আমর ইবনুল আস, আল্লাহ না করুন এরপর যদি আমার আদালতে কোনো মামলা আসে, আমি বুঝবো এটা ছেলের কারণে নয়, বাপের পাওয়ারের কারণে হয়েছে। আমি সেটা ঠান্ডা করার জন্য এর পরের চাবুক ছেলের পিঠে আল্লাহর কসম দেব না, বাপের পিঠে দেব, যাতে ছেলে ঠান্ডা হয়। জ্ঞানী লোকদের কি ভাই হাত দিয়ে মারা লাগে? জ্ঞানী লোকদেরকে হাত দিয়ে মারা লাগে? কথাই তো যথেষ্ট। আজকে আমার সমাজের যুবক শ্রেণীগুলি নষ্ট হয়ে গেছে সমাজের নেতাদের কারণে। এই নেতাগুলি নষ্ট, ভ্রষ্ট, পচে নাশ খারাপ হয়ে গেছে, যার কারণে সমাজের উঠতি বয়সের সন্তানগুলি, আমার ছেলে আপনার ছেলে, আমার দল আপনার দল, আমার সমর্থিত দল আপনার সমর্থিত, সব দলের তরুণগুলি উশৃঙ্খল হয়ে গেছে। এর অন্যতম কারণ হলো এই নষ্ট পচাগান্দা নেতাগুলি। সমাজে আল্লাহ তাআলা ইনসাফ করার জন্য, আদল করার জন্য বলেছেন। গত কিছুদিন আগে বাইতুল মুকাররমে সেমিনার, সেই সেমিনারে আমার বক্তব্য ছিল সামাজিক অবক্ষয়। সেই সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি যতটুকু পড়াশোনা করেছি, গবেষণা করেছি, সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হলো সুবিচার না থাকা, ন্যায় বিচার না থাকা। যেই সমাজে ন্যায় বিচার, সুবিচার থাকে না, ওই সমাজে ইনসাফ থাকে না। আপনাদের এলাকায় মাশাআল্লাহ ন্যায় বিচার, সুবিচার তো আছে নাকি? আদালতে না থাক, আপনাদের গ্রামে আছে না? আমাদের এলাকায় কিছু বয়স্ক লোক ঠ্যাং অর্ধেক কবরে চলে গেছে, পকেটে কিছু পকেট মানি না দিলে বিচারে যায় না। নোয়াখালীর লোকজন এত খারাপ না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ জাতির প্রতি আল্লাহ রহম করো, এ জাতির প্রতি আল্লাহ রহম করো, জাহান্নাম থেকে জাতিকে আল্লাহ ফিরাও। এ মুরব্বী বাবাজিরা, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লেই শুধু সওয়াব হয় না, বছরের 12 মাস চাঁদে চাঁদে রোজা রাখলেই শুধু সওয়াব হয় না। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহর জালাল ও ইজ্জতের কসম, শুধু নামাজ পড়লেই সওয়াব হয় না, চাঁদে চাঁদে রোজা রাখলেই সওয়াব হয় না, খিদমতে খালক, সৃষ্টির সেবা করলেও সওয়াব হয়। এই যে সোশ্যাল আরবিট্রেশন, সামাজিক সুবিচার অনেক ঘরেই নাই। এই বাবা যারা আছেন, বাবাদেরকে বলি, বাবা পর্যন্ত অবিচার করেন। তুমি বাবা অবিচার করলে তোমার সন্তান সুবিচার কেমনি করবে?
দুঃখে বলতে হয়, টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির সন্তান হিসেবে বলি, অনেক বাবা জাহান্নামী হবে। আপনি ছেলেরে লিখে দিলেন জায়গা জমি, মেয়েরে দিলেন দোয়া। তুমি কোন জায়গার আব্দুল কাদের জিলানী যে তোমার দোয়ার এত দাম? 10 লাখ টাকার সম্পদ লিখে দিলে ছেলেরে, আর মেয়েরে দিলে দোয়া। তুমি কি আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই যে তোমার দোয়ার এত দাম? 10 লাখ টাকার সম্পদ দিলে ছেলেরে, আর 5 লাখ টাকার সম্পদ মেয়েকে দিলে না, দিলে দোয়া। এই ভণ্ডামি তুমি পাইলে কই? তুমি এই ভণ্ডামি কোথায় পাইলা? এটা আদাল, সুবিচার সমাজে নাই। রাগ হইতেছে নাকি? বলে মরহুম আনসারী সাহেবের কাছে মুরিদ ছিলাম, কামরুল ইসলাম সাইদের কাছে আর মুরিদ টুরিদ হব না। মুরিদ হওয়া দরকার নেই, সত্যটা মেনে কবরে যান, একটু শান্তি পান। এই নোয়াখালীর অসংখ্য লোক আমাকে ফোন করে, আল্লাহর মেহেরবানি এখনো করে। অধিকাংশ স্বপ্ন দেখে, হুজুর এই স্বপ্নটা দেখছি আনসারী সাহেব হুজুর। অনেক, বিশেষ করে অনেক যুবকেরা আমাকে ফোন করে স্বপ্ন দেখে। তো আমি তো আসলে অত বড় বুজুর্গ তো নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, অত বড় আলেমও না। অল্প বয়সে বাপ মারা গেছে, বহুত স্ট্রাগল করে পড়াশোনা করে নিজেকে এই পর্যন্ত এনেছি। খানকা, দরবার, মাদ্রাসা, স্কুল অ্যান্ড কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এগুলি করেছি, চালাচ্ছি, চলতেছে আল্লাহর মেহেরবানি। দুইটা বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কামিল পর্যন্ত, ছেলেদের মেয়েদের, এগুলো চালাচ্ছে। আমি নিজেকে বুজুর্গ বলে, বিরাট বড় আলেম বলে দাবি করি না। ছোটখাটোর ভিতরে আল্লাহর এক নগণ্য গোলাম। মাঝে মাঝে লোকেরা ফোন করে, বিশ্বাস করেন তাউইলুল আহাদিস, স্বপ্নের ব্যাখ্যা, এটা আলাদা একটা জ্ঞান লাগে। আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে আমি দেখি অধিকাংশ ঝামেলা হলো শরিকানা সম্পদ নিয়ে। এই স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা হয় এই শরিকানা সম্পদ। ওই স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা হয় শরিকানা সম্পদ। অনেক বাবা কবরে আযাব হচ্ছে, সন্তানেরা স্বপ্ন দেখে ফোন করে, হুজুর এইরকম একটা স্বপ্ন দেখলাম, এরকম একটা স্বপ্ন দেখলাম, আনসারী সাহেব একটু বলেন। আমি কই ভাই আমার তো ইলম কম, ভালো কোনো বুজুর্গ আলেমের কাছে যান। তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কোনো ওয়ারিসি সম্পদ নিয়ে কোনো ঝামেলা আছে, পারিবারিক সম্পদ নিয়ে আপনার বাপের তো কবরে আযাব হচ্ছে, সেটার একটা আলামত আল্লাহ আপনাকে দেখাইছে। এরকম অসংখ্য স্বপ্ন নোয়াখালীর থেকেই লোকেরা আমাকে ফোন করে। আমার ইলম নাই, আমল নাই, শুধুমাত্র টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির সন্তান হওয়ার কারণে। তো মুরব্বী বাবাজিদেরকে বলি, ঘরের মধ্যেই আপনি আদল করতে পারেন নাই, ঘরের ভিতরেই ইনসাফ করতে পারেন নাই, সন্তানদের ভিতরে ইনসাফ করতে পারেন নাই, আপনার রাষ্ট্রের ক্ষমতা আপনার হাতে দিলে আপনি কেমনে ইনসাফ করবেন? এটা তো আমার বুঝে আসে না। আদালতে যেরকম বিচারকেরা দল দেখে দলীয়ভাবে বিচার করে, সমাজের কিছু লোকজন আছে তাদেরকেও সোশ্যাল আরবিট্রেশন, সামাজিক কোনো বিচার মামলায় নিলে সেখানেও পকেটে পয়সা ঢুকায়া না দিলে সুবিচার, ন্যায় বিচার তারা করতে চান না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ভিতরে 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা সুবিচার করার জন্য বলেছেন, ন্যায় বিচার করার জন্য বলেছেন। এবার আল্লাহ তাআলা ইহসান করার জন্য বলেছেন। ইহসান হলো মানুষের প্রতি মানুষের সদাচরণ, ইহসান হলো মানুষের প্রতি মানুষের ভালো ব্যবহার, মানুষের প্রতি মানুষের ভালো আচরণ। এই জন্য কেউ যদি কারো প্রতি ইহসান করে, দয়া করে, মায়া করে, কেউ যদি কারো প্রতি মানবিক আচরণ করে, আল্লাহ তাআলা তাকে এর বিনিময় উত্তম জাযা আল্লাহ তাআলা দেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা ইহসানের পরিবর্তে ইহসান ছাড়া আর কিছুই দেয় না। জেলের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে, ওই জেলে হাজারো জনতা
দুইজন যুবক ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে আসলো। ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলল, আমরা একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের ব্যাখ্যা করেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলাম, এতগুলো মানুষ এই জেলের ভিতরে আছে, কারো কাছে গেলে না, আমার কাছে আসলে কারণ কি? ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করলো, এই জেলের ভিতরে অনেক মানুষ, তাদের কাছে যাও নাই, আমার কাছে আসছো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, কারণটা কি? অন্যের কাছে যাও নাই, আমার কাছে আসছো। কোরআন শরীফ তার একটা জবাব দিয়ে দেয়, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ও ইউসুফ, তুমিও জেলে, আমরাও জেলে, আমরা যেরকম জেলের মধ্যে পৌঁছতেছি, তুমিও জেলের মধ্যে পৌঁছতেছো, কিন্তু জেলের ভিতরে এত মানুষ, কারো কাছে আমরা যাই নাই, তোমার কাছে আসছি। কারণ হলো আমাদের কাছে মনে হয় এই জেলে একজন মানুষ আছে সদাচরণ করা, ইহসান করা, উত্তম মানবিক গুণওয়ালা একজন মানুষ আছে, সেই মানুষটা হলে তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলেন, ইহসানের পরিবর্তে ইহসান ছাড়া আর কিছুই নয়। ও তরুণ যুবক, ও তরুণ, তুমি একটা গাড়িতে যাচ্ছ, ওই চন্দ্রগঞ্জ থেকে, আমিন বাজার থেকে তুমি চৌমোহনী যাবে, তুমি একটা গাড়ির মধ্যে উঠেছো, তোমার পাশে একজন হিন্দু ভদ্র মহিলা, হাতির ভিতরে শাখা পড়া, কপালের মধ্যে সিঁদুর লাগানো, তুমি সিটের মধ্যে বসে আছো, আর ওই হিন্দু মহিলা গর্ভবতী নারী, পেটটা নিয়ে, বাচ্চা নিয়ে দাঁড়ায় থাকতে পারছে না। তুমি একজন মুসলমান, সে একজন হিন্দু, তুমি একজন নামাজি, সে একজন বেনামাজি, তুমি একজন মুমিন, সে একজন অমুসলিম। তোমার পাশে দাঁড়িয়ে আছে একজন হিন্দু মহিলা, তার হাতের শাখা পড়া দেখে, কপালের সিঁদুর দেখে তুমি বুঝে নিয়েছো সে হিন্দু। ইসলাম বলে হিন্দু আর মুসলমান কথা নয়, তুমি একজন যুবক, ওই মহিলা গর্ভবতী নারী, দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে, তুমি যদি উঠে তোমার সিটটা ওই মহিলাকে ছেড়ে দাও, ওই যে একজন গর্ভবতী হিন্দু মা, ওই মাকে যদি তুমি সিটটা যদি ছেড়ে দাও, তুমি তার প্রতি ইহসান করেছো। কোরআন শরীফ বলে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কারো প্রতি ইহসান করো, আরশের মালিক আল্লাহ তোমার উপরে ইহসান করবে। কথা ঠিক কিনা বলুন? এই জন্য ইহসান করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য বলেছেন। ভাইরা, বন্ধু বান্ধবের সাথে যুবকেরা সম্পর্ক রাখে, আপন রক্তের লোকদের সাথে সম্পর্ক রাখে না। আসুন, রক্তের লোকদের সাথে সম্পর্ক রাখুন, রক্তের লোকদেরকে আগে সাহায্য করুন। মাদ্রাসায়, এতিমখানায় যাকাত দেবেন, ফিতরা দেবেন, সাদকা দেবেন, আমি নিষেধ করি না, কিন্তু এ মুসলমান, আগে নিকট আত্মীয়র ভিতরে গরিব কে আছে তাকে আগে দেবেন, আগে তাকে দেবে। মায়ের পেটের ভাই যদি গরিব থাকে, মায়ের পেটের ভাইকে দেবে। বাবাকে যাকাত দেওয়া যায় না, বাবাকে সাদকা দেওয়া যায় না, মাকে সাদকা দেওয়া যায় না, দাদাকে দেওয়া যায় না, কিন্তু ভাই বোন আলাদা হয়ে গেছে, গরিব যদি হয় তাকে সাদকা দাও, ফিতরা খাওয়ার উপযুক্ত হলে ফিতরা দাও। খবরদার, এই যে নিকট আত্মীয়, আগে তাকে দিও, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। এই কাজগুলি সমাজে আসেনি, সমাজে কাজগুলি আছে নাই। সুতরাং আসুন, এই মানুষগুলি আমাদের ভালো হওয়া দরকার, মানুষের সাথে উত্তম মানবিক আচরণ করা দরকার। এরপরে সমাজের ভিতরে আর একটা জিনিস ছড়াই গিয়েছে, অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা। আমি অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলি, এদেশে ক্যাসিনো হয়েছে। আমি বিগত আওয়ামী লীগের বন্ধুদেরকে বলি, অনেকে আছে তাদেরকে ঘৃণা করেন, আমি ঘৃণা করি না, বুকে জড়িয়ে ধরে তাদেরকে এহতেসাব করি, শিক্ষা গ্রহণ করুন। ক্যাসিনো চলেছে, জুয়া চলেছে, যাত্রা চলেছে, এদেশের ভিতরে প্রস্টিটিউশন চলেছে, সব চলেছে। সেগুলো নিয়ে আমার দেশের নেতাদের কোনো মাথা ব্যথা নাই। যত মাথা ব্যথা ছিল তাফসীরুল কোরআন মাহফিল হতে গেলে, আর দুই একজন হুজুরেরও কাজ নাই খাইয়া, লোকেরা কেউ তারে চেনে না, উনি ভাইরাল হওয়ার জন্য উঠেই স্টেজে রাজনৈতিক বক্তব্য, এরকম দুই একজন লোক আছে কিনা?
এক লোক বিদেশ থেকে পড়ে আসছে, কেউ তারে চেনে না, কেউ চেনে না। শেষে বেটা চিন্তা করলো আমার তো একটু ভাইরাল হওয়া দরকার, কেমনি চিনান যায়। সে একটা ফতোয়া দিল, ভাই মুসুরির ডাল খাওয়া মাকরু তাহারি। এখন এলাকার লোকজন কয় বাবার জনম দাদার জনম থেকে খেয়ে আসছি এই ফতুয়া। যেই হুজুরে জিজ্ঞেস করে কয় ভাই এটা তো জীবনে প্রথম শুনলাম। এখন কোন হুজুর ফতোয়া দিতে পারে না। আর কিছু যুবক পোলাপান আছে নতুন একটা কিছু পাইলে এইটার পিছনেই লাগে। এখন পোলাপান এর কাছে যায়, ওর কাছে ফতোয়া চায়। আরে আপনারা কিসের সাতার হুজুর, আপনারা তো পড়াশোনাই করেন নাই, একটা মসুরির ডাল তাই আপনারা পড়ে বের করতে পারেন না। এখন এলাকার সব হুজুর এক জায়গা হয়েছে, এই যুবকদের যন্ত্রণায় বাঁচি না। যুবকেরা খালি বলে আমরা নাকি পড়াশোনাই করি নাই, ওই হুজুরে একা পড়ে আসছে, আর কোনো হুজুর পড়ে নাই। সবাই মিলে ওই হুজুরের ওস্তাদের কাছে গেছে, গিয়া কয় হুজুর কি পড়াইলেন? এত বছর 18 বছর মাদ্রাসায় পড়লাম, আমরা কেউ নাকি পড়াশোনাই করি নাই, মুসুরির ডাল এইটাই নাকি আমরা জানি না। কি হয়েছে বাবা? কয় আপনার ছাত্র এলাকায় ফতোয়া দিছে মুসুরির ডাল খাওয়া মাকরু তাহারি। কয় যে বাবারে ওরে যে এত কিছু পড়াইছি, এইটা তো পড়াইছি তা আমারও মনে নাই। শেষে ওরে ডাকছে, রে সলিমউদ্দিন এদিকে আয়, তোরা তো এটা পড়াই নাই, তুই এটা পাইলি কই? হুজুর আপনার চরণে কদমে সালাম, হুজুর আপনার চরণে কদমে সালাম, আপনার পায়ের ধুলা আমার গায়ে মাখি। হুজুর এটা আপনি পড়ান নাই, এটা আমিও কোনো জায়গায় পাই নাই। হুজুর পড়াশোনা করে দেশে গেছি, কেউ মোটে আমার চেনেই না। শেষে চিন্তা করলাম তুই একটু চিনানোর দরকার, একটু চিনানো দরকার। শেষে দিলাম ফতুয়া, হুজুর আল্লাহর কি কাম, রাস্তাঘাটে টয়লেটে মাদ্রাসায় যেখানে যায় পাবলিক দেখলি ওই তো ওই হুজুর, ওই যে সেই হুজুর। হুজুর এখন সবাই আমার চিনছে। আমিও জানি এই মসুরির ডাইলের কথা কিতাবে লেখা নাই, কিন্তু এটা বলছি আর কি, কিতাবুল মন গড়া। এটা কোন কিতাবের? কিতাবুল মন গড়া, এই ফতোয়া দিছে। তো আমাদের হুজুরদের দুই একজন লোক আছে পাবলিকের কাছে ভাইরাল হওয়ার জন্য, শ্রোতা সামনে থাক অথবা না থাক, ক্যামেরা একটা সেট করে তার ভাইরাল হওয়া দরকার, উঠেই শুরু করলো রাজনীতি। কথা তো অবশ্যই বলতে হবে, কথা আমরা বলি না? বিগত 15 বছর আপনারা আমার ভিডিও দেখেন, জীবন বাজি রেখে প্রত্যেকটা হকের পক্ষে কথা বলেছে। কিন্তু কথা বলতে হবে, কথা বলার পরিবেশ আছে। এখন আপনারা কেউ উঠেই রাজনীতি শুরু করবেন, বাস এলাকায় লাগবে রাজনীতি নিয়ে, না এরকম করবেন না, এরকম করবেন না। বন্ধুরা আমার আসুন, যেটা বলতে চাচ্ছিলাম, এদেশের ওয়াজ মাহফিলগুলোতে নানান বাধা হয়েছে। সামাজিক অনেকের কাছেই পারমিশন চাইতে গিয়েও পাওয়া যায় না, এটা দুঃখজনক। সামনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও বলি, সামনে যারা ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদেরকেও বলি, জনগণের সাথে যদি সম্পর্ক না রাখেন জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। যেই সরকার গেছে 45 মিনিট সময় পেয়েছে, সামনে যারা ক্ষমতায় আসার জন্য অতি আগ্রহী হচ্ছেন, জনগণের সাথে যদি সম্পর্ক না রাখেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক না রাখেন, আলেমদের সাথে যদি সম্পর্ক না রাখেন, ওরা তো 45 মিনিট সময় পেয়েছে, আপনারা সময় পাবেন অনলি 15 মিনিটস, 15 মিনিট সময় পাবেন আপনারা। সুতরাং আসুন আল্লাহর হস্তে আমরা বুঝে শুনে কাজ করি, বুঝে শুনে কাজ করি। বন্ধুরা আমার, হকের পক্ষে থাকতে হবে, হক কথা বলতে হবে। এই সমাজ আল্লাহ তাআলার, এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে হবে। কারো চোখ রাঙানি, কারো ভয়তে কথা বলা যাবে না। আমি শুধু এইটুক বলবো, রাজনীতি যারা করেন তারা শিক্ষা গ্রহণ করবেন, কর্মী বাহিনীগুলোকে সবক দিবেন, উশৃঙ্খল নয় সুশৃঙ্খল হওয়ার জন্য বলবেন। খবরদার খবরদার, রক্তারক্তি, হানাহানি, কাটাকাটি, অশান্তি, জ্বালাও পোড়াও, ভাঙচুর, এইটা কখনই মানুষকে শান্তি এনে দেয়, কখনই মানুষকে শান্তি এনে দেবে না। আল্লাহ তাআলা এই সমাজের প্রতি, এই সমাজের মানুষগুলোকে দায়িত্বশীল করুন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে বলবো, আমি আপনাদের বন্ধু, আল্লাহ তাআলা যা করে আপনাদের কল্যাণের জন্য, আপনাদেরকে ইহতিসাব আল্লাহ তাআলা দিয়েছে।
এহতেসাব আল্লাহ তাআলা দিয়েছে। দেখেন, আমি যতটুকু পড়াশোনা করেছি রাষ্ট্রবিজ্ঞানের প্রতি, রাষ্ট্রবিজ্ঞানের যতটুকু পড়াশোনা করেছি বিগত 1000 বছরের ভিতরে, আমি রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় যতটুকু পড়াশোনা করেছি, ছাত্র হিসেবে আহামরি আমি ওরকম ভালো ছাত্র না। আল্লাহর মরহুম আল্লাহর ওলির দোয়া, আল্লাহ পৃথিবীতে কোথাও আমাকে আটকায় রাখে নাই। আমি যতটুকু পড়াশোনা করেছি সেই আলোকে বলতেছি, 1000 বছরের ভিতরে পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে, যত গণ অভ্যুত্থান হয়েছে পৃথিবীতে, সর্বশেষ একটা অভ্যুত্থান হয়েছিল সেটা শ্রীলঙ্কায়। এই ফিউ ডেজ এগো, অল্প কিছুদিন আগে একটা অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়। আপনি, এটা তো ছোটখাটো, পৃথিবীতে বড় বড় 10টা অভ্যুত্থানের ইতিহাস আমি বলতে পারবো। 1000 বছরের ভিতরে পৃথিবীতে এইরকম ঘটনা ঘটেনি। একটা দোর্দণ্ড প্রতাপের সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং 300 পার্লামেন্টারিয়ান একসাথে আত্মগোপন করে পালিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয় আরেকটা ঘটেনি। কত বছরের ভিতরে? 1000 বছরের ভিতরে। এখন আবার কিছু লোক হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠছে আর এক দলের ভাবখানা এরকম যে তারা অলরেডি মন্ত্রী পরিষদ গঠন করে ক্ষমতায় চলে আসছেন, এরকম একটা ভাব। বাবাজি, ভাবটা একটু কমাও, ভাবটা একটু কমাও। বহুত ভাবওয়ালা লোক দেখছি, বহুত ভাবওয়ালা লোক দেখছি, ভাবখান একটু কমাও। ওনারা গিয়েছেন 45 মিনিটের নোটিশে, ভাব কমাও, না হলে তোমরা 15 মিনিটও পালানোর সময় পাবে না। জনগণের সাথে সম্পর্ক রাখো, ভালো আচরণ করো, কর্মীগুলোরে ভালো বানাও, উশৃঙ্খল নয় সুশৃঙ্খল বানাও, বেয়াদব নয় আদবওয়ালা বানাও, মানুষ দেখলে শ্রদ্ধা করে। ধর্ম যাই হোক, মানুষকে শ্রদ্ধা করা সবার উপরে, মানুষ সত্য তার উপরে। মানুষের সাথে মানবিক আচরণ করো, মানুষের সাথে মানবিক আচরণ করবে। মানুষ আমার দলের হোক, মানুষ অন্য দলের হোক, মানুষ, মানুষকে মানুষ হওয়া জরুরি, মানুষকে মানুষ হওয়া জরুরি। এই মানবতা, ইনসানিয়ত, মনুষ্যত্ব আজকে আমার সমাজ থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আলেম ওলামার দেশ নোয়াখালী, আল্লাহ তাআলা আলেম ওলামার দেশ নোয়াখালী, আল্লাহ তাআলা পীর বুজুর্গদের দেশ নোয়াখালী। এই নোয়াখালীর মানুষগুলোকে আপনি সোনার মানুষ হিসেবে গ্রহণ করুন, কবুল করুন। আল্লাহ তাআলা নোয়াখালীকে ভালো করুন, ভালো রাখুন। এখানকার যুবক শ্রেণীগুলোকে আল্লাহ তাআলা নামাজি বানাক, দিনদার বানাক, রোজাদার বানাক। সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনা, বিশেষ করে মাদকের ছড়াছড়ি, মাদকে সালাব হয়ে গেছে সমাজটা। বাবা, ইয়াবা, তারপরে হলো কি গাঁজা, নানান ধরনের মাদক সমাজে আজকে মাদকের সাইলাব। অধিকাংশ খুন খারাপি, অধিকাংশ চুরি ডাকাতি, অধিকাংশ অনৈতিক কাজ এই মাদকের কারণে হয়। এই বাবারা শোনেন, আমার এলাকায় হিন্দু কমিউনিটি, প্রচুর হিন্দু, হিন্দুরা মরহুম আব্বাজানকে, টেকেলেটের মরহুম পীর সাহেবকে খুব শ্রদ্ধা করত। এত ভয় পেত আব্বাকে। হিন্দুদের জন্ম, মরা, বিয়া, শাদী, পূজা পার্বণ, কোনো কাজ নাই যে কাজে ঢোল বাদ্য হয় না। সব কাজই হিন্দুরা কি ব্যবহার করে? ঢোল বাদ্য ব্যবহার করে। তো আমাদের বাড়ির কাছে আসলে ঢোল বাদ্য বাঁশি বন্ধ করে দেয়, আমাদের বাড়ির সামনে আর এগুলো বাজায় না। তো এখন আব্বা ডাক দিত, মাঝে মাঝে ডাক দিত, এই তোরাই ঢোল বাদ্য বাঁশি এগুলি বন্ধ করলি কেন? তো বলতো, ঠাকুর আপনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি একজন পীর, তো আপনার ধর্মে এটা নাই, সেই জন্য আমরা ভয়তে বাজাই না। আমার আব্বা বলতেন, দেখো এই বাংলাদেশের নাগরিক আমরা, সবার নাগরিক সমান অধিকার আছে। তুমি তোমার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, আমি আমার ধর্ম স্বাধীনভাবে পালন করব। তোমার ধর্মের স্বাধীনতা, তোমার ধর্মে যা আছে তুমি তাই করবে। আমাকে ভয় করে, আমাকে ভয় পেয়ে তোমার এগুলি বন্ধ করতে হবে না। তারপরেও তারা করতো, এটা আব্বার প্রতি তাদের একটা সম্মান ছিল। তো আমাদের এলাকা মাদকে ছেয়ে গেছে। আমি এলাকার রাজনৈতিক দলের লোকদেরকে, নেতাদেরকে, পুলিশ প্রশাসনকে, সবাইকে এক জায়গা করে আমি বললাম, দেখেন মাদকে কিন্তু ছেয়ে যাচ্ছে, এটা পরিণতিটা ভালো না। তো কয়েকজন নেতা আমাকে উঠে বললেন, আমি তো আবার গণমেজু ভাই, বাপেরও মেজু ভাই, ছেলেরও মেজু ভাই, ওই আকাশের চাঁদরে সবাই কয় মামা।
সাদ মামা, তো বাপেও মামা কয়, মায়েও মামা কয়, ভাইও মামা কয়, বোনেও মামা কয়। তো আমি হইলাম মরুম পিসাবের মেজো ছেলে, আমি হইলাম এলাকার গণ মেজো ভাই। এখন আমার নেতারা বলে, কয় যে মেজো ভাই আপনি এটা নিয়ে সিল্লি কেন করেন, এটা আমাদের ছেলে না, এই হিন্দু কমিউনিটির পোলাপান, কিছু পোলাপান ওরা এগুলি করে, ওরা খায়। আমি প্রতিবাদ করলাম, দেখেন হিন্দুর পোলা খায় না মুসলমানের পোলা খায়, এটা তো আমার দেখার দরকার না, আমার সমাজের আমার কমিউনিটির লোকেরা খায়। আজকে হিন্দুরটাই খাচ্ছে, কালকে মুসলমানেরটাই খাবে, আজকে আপনারটাই শুরু করেছে, কালকে আমারটাই শুরু করবে। কথা ঠিক কিনা বলেন? মাদক তো সমাজ এইভাবেই ছড়ায়, কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই মাদকের ছোবলে, কত পরিবারের স্বপ্ন কাঁচের মতো টুকরা টুকরা হয়ে গিয়েছে এই মাদকের কারণে। এই মাদকগুলি কোথা থেকে আশ্রয় প্রশ্রয় পায়? এই রাজনৈতিক লোকদের দ্বারাই অধিকাংশ আশ্রয় প্রশ্রয় পায়। সুতরাং আসুন এই মাদক মুক্ত সমাজ করতে হবে, আমাদের তরুণ যুব সমাজগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে, মানুষ যে ধর্মেরই হোক মানুষের প্রতি এহসান করতে হবে, সুবিচার করতে হবে, বিচার আচার কোর্ট কাছারির হোক অথবা সামাজিক বিচার হোক, সকল বিচার হবে আদল, ইনসাফ, সুবিচার, ন্যায় বিচার হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।